আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যেসব কাজ করলে অন্তরের পবিত্রতা নষ্ট হয়। মানুষ সুস্থ স্বাভাবিক চিন্তার জন্য অন্তর পরিশুদ্ধ ও কৌশলমুক্ত থাকার জরুরি। অন্তর মানুষকে পরিচালিত করে ভালো অথবা মন্দর দিক দিয়ে। অন্তর ভালো থাকে মানুষের ভালো কাজের দিক দিয়ে ধাবিত হয়। অন্তর কোনো কারণে কলুষিত হলে তা মানুষকে মন্দ কাজের দিকে ধাবিত করে। মানুষকে চালিকা শক্তি অন্তর সম্পর্কে হাদিসে বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো, শরীরের মধ্যে একটি গোশতের টুকরা মুদগা আছে, তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীর তখন ঠিক হয়ে যায়, আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীর তখন খারাপ হয়ে যায়। জেনে রাখো, সেই গোশতের টুকরাটা হলো কলব। বুখারী হাদিস 39-40। ভালোভাবে আমলের জন্য ও স্বাভাবিকভাবে জীবনযাপনের জন্য অন্তর পরিশুদ্ধ রাখা জরুরি। যেসব কারণে অন্তর কলুষিত হয় তা জানলে এসব পরিহার করা সহজ হবে একজন মানুষের জন্য। অন্তর কলুষিত করে এমন কিছু কারণ তুলে ধরা হলো। সুপ্রিয় দর্শক, তো চলুন জেনে নিই কি সে কারণ। 1 নম্বর, শিরক করা। 2 নম্বর, সন্দেহ পোষণ। আল্লাহর অস্তিত্ব ও পরকাল আছে কিনা এ বিষয়ে সন্দেহ পোষণ করা বা তা অবিশ্বাস করা। যেমন কাফেররা পরকাল বিশ্বাস করে না, আবার কিছু মুসলমান মনে পরকাল নিয়ে সন্দেহ সংশয় রয়েছে। 3 নম্বর, মুনাফিকি চরিত্র। অন্তরে বিশ্বাসের সাথে বাস্তবে কাজের গড়মিল, অর্থাৎ বাইরে যা সে আমল করে প্রকৃতপক্ষে অন্তরে তা বিশ্বাস করে না। 4 নম্বর, রিয়া বা লোক দেখানো ইবাদত। মানুষকে দেখানো বা সমাজের সুনাম সুখ্যাতি অর্জনের জন্য ভালো কাজ করা। গোঁড়ামি বশত সত্য বর্জন করা। সত্যকে সত্য বলে জানানো সত্ত্বেও গোঁড়ামির কারণে তা গ্রহণ না করা। 6 নম্বর, হিংসা করা। অন্যের ভালো দেখতে না পারা, এতে ঈশ্বরী হয়ে পড়া এবং তা নষ্ট হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা করা। 7 নম্বর, অহংকার করা। কথায় ও কাজে কর্মে নিজেকে বড় ও অন্যকে ছোট মনে করা। 8 নম্বর, বিয়াত্রি ও কুফরি আকীদা বিশ্বাস পোষণ করা। এ কাজগুলো সবকটাই অন্তরের সাথে জড়িত, এতে অন্তর কলুষিত হয়। সুপ্রিয় দর্শক, পথে টাকা পেলে কি করবেন? পথ চলার সময় অন্তরে টাকা পয়সার মতো মূল্যবান কিছু হারিয়ে যেতেই পারে, আর তার খুঁজে পেতে অনেকের সহযোগিতা করার প্রত্যেক মুমিনের উচিত। এক্ষেত্রে কখনো রাস্তাঘাটে হারানো জিনিস পেলে তার জন্য আগে ঘোষণা দিতে হয়। টাকা পয়সার বেলায়ও ইসলামে একই বিধান রয়েছে। ঘোষণা এমনভাবে দিতে হবে যাতে প্রকৃত মালিক পর্যন্ত তা পৌঁছানো সম্ভব থাকে। কুড়িয়ে পাওয়া জায়গায় মসজিদ, বাজার, স্টেশন ইত্যাদি ঘোষণা দিতে হবে। বর্তমান যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কমিউনিটি গ্রুপ থাকে, সেসব ঘোষণা দিতে হবে। হযরত যায়েদ ইবনে খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, কোনো হারানো জিনিস প্রাপ্তি প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো। তিনি বললেন, 1 বছর না হওয়া পর্যন্ত এ ঘোষণা দিতে থাকো। যদি শনাক্তকারী কোনো লোক পাওয়া যায় তাহলে তাকে তা ফেরত দাও। এর ব্যতিক্রম হলে তুমি এর থলে বন্ধনী সঠিকভাবে চিনে রাখো এবং এর মধ্যকার জিনিস গণনা করার পর কাজে ব্যবহার করো। এরপর মালিক এসে গেলে তার কাছে এটা ফিরিয়ে দিও। ইবনে মাজাহ 2507, তিরমিজি 1373। এরপরও যদি মালিক না পাওয়া যায়, মালিকের সন্ধান পাওয়া যাবে না বলে প্রবল ধারণা হয়, তাহলে তা গরিব মিসকিনদের সাদকা করে দেওয়া যাবে। প্রাপ্য দারিদ্র হলে সে নিজেও তা রেখে দিতে পারে। ফাতাওয়া হিন্দা 2-289, আদরুল মুখতার 4-278।
যদি টাকার পরিমাণ এত কম হয় যে মালিক তা অনুসন্ধান করবে না, তাহলে কোনো ফকিরের কাছে তা সাদকা করে দেওয়া যাবে। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আল্লাহ তাআলা মুসলিম উম্মহকে এগুলো মানার এবং জানার তৌফিক দান করুক। আমিন।